অভিশপ্ত বন ও রক্তচক্ষুর রহস্য। গল্পটি লিখেছে সাকিম হোসেন। আপনারা শুনছেন সাকিম হোসেনের হাতের লেখা গল্প অভিশপ্ত বন ও রক্তচক্ষুর রহস্য। শুরু হচ্ছে অভিশপ্ত বন ও রক্তচক্ষুর রহস্য। লোকালয় থেকে বিচ্ছিন্ন এক অভিশপ্ত জঙ্গলের মাঝখানে তরমুজ চাষ করে কিষান। গ্রামের মানুষ বলে ওই জঙ্গলে সূর্যাস্তের পর কেউ জীবিত ফেরে না, কিন্তু কিষান পেটের দায়ে সেখানেই মাচা বেঁধে থাকে। দিনভর হাড়ভাঙা খাটুনি শেষে যখন অন্ধকার নামে, জঙ্গলটা যেন জীবন্ত হয়ে ওঠে। এক অমাবস্যার রাত, কিষান লণ্ঠন জ্বালিয়ে কাজ করছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছে। সে চমকে পেছনে ফিরল, কিন্তু কেউ নেই। ঠিক তখনই বাতাসের গন্ধে মিশে গেল এক বিকট পচা মাংসের গন্ধ। ঝোপঝাড়গুলো খস খস করে নড়তে শুরু করলো। হঠাৎ কিষান দেখল সামনের কালো অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো দুটো দানবীয় রক্তাভ চোখ। সেগুলো কোনো সাধারণ পশুর চোখ নয়, যেন জ্বলন্ত কয়লা। সেই চোখ দুটো ধীরে ধীরে মাটির কাছ থেকে 7 ফুট উপরে উঠে গেল। কিষান স্তব্ধ হয়ে দেখল এক অতিকায় ছায়ামূর্তি তার দিকে হেলে দুলে এগিয়ে আসছে। প্রতিটি পদক্ষেপে জঙ্গল কেঁপে উঠছে। কিষান চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। সে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। কাঁটা ভরা ঝোপে তার শরীর চিরে রক্ত ঝরতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে সামনে দেখল এক অন্ধকার গুহার মুখ, যার প্রবেশ পথটা দেখতে হুবহু একটা বিশাল মাথার খুলির মতো। পিছনে সেই ছায়ামূর্তির গর্জন শুনে কিষান মরণ কামড় দিয়ে গুহার অন্ধকারে ঝাঁপ দিল। গুহার ভেতরে ঢুকতেই পাথরের দরজাটা একটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। কিষান দেয়ালে হাত দিয়ে দেখল সেগুলো পাথরের নয়, মানুষের হাড় দিয়ে তৈরি। হাড়ের ফাঁক দিয়ে চুইয়ে পড়ছে লাল রঙের কোনো তরল। হঠাৎ গুহার ছাদ থেকে এক পৈশাচিক হাসি প্রতিধ্বনিত হল। অন্ধকার থেকে এক কঙ্কালসার হাত কিষানের কাঁধ স্পর্শ করল। সেই কঙ্কালসার বৃদ্ধ কিষানের কাঁধে তার বরফ শীতল হাত রাখতেই কিষান অনুভব করল তার শরীর অবশ হয়ে আসছে। বৃদ্ধের ফোকলা হাসির শব্দ গুহার চারদিকে আছড়ে পড়ছিল। বৃদ্ধ বলতে লাগলো, তোর আগে যারা এখানে এসেছিল তারা সবাই এখন এই গুহার দেয়াল। তুই হবি আমার সবচেয়ে সুন্দর তরমুজ, যা আমি রক্ত দিয়ে ভেজাবো। হঠাৎ কিষান দেখল বৃদ্ধের সেই পোষা ছায়ামূর্তিটি গুহার ভেতরে ঢুকে পড়ল। আগুনের মতো উজ্জ্বল চোখ দুটো এখন কিষানের বুকের ওপর স্থির। মূর্তিটি তার মুখ খুলতেই দেখা গেল কয়েক সারি ধারালো দাঁত, যা থেকে লালা ঝরছে। কিষান বুঝতে পারল এই বৃদ্ধ আসলে এক তান্ত্রিক, যে মানুষের আত্মা দিয়ে নিজের যৌবন ধরে রাখতে চায়। সেই কঙ্কালসার বৃদ্ধ কিষানের চোখের সামনে এসে দাঁড়ালো। তার চোখে কোনো মনি নেই, শুধু সাদা কোটর। বৃদ্ধ এক অদ্ভুত গলায় বলল, তোর রক্ত তো বেশ মিষ্টি রে কিষান। অনেক বছর পর আমার বোনের দেবতা আজ তৃপ্ত হবে। কিষান দেখল বৃদ্ধের পেছনে শত শত মানুষ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। গুহাটি প্রচণ্ড শব্দে কাঁপতে শুরু করল। কিষান দেখল যে পাথরের মূর্তিগুলো এতক্ষণ স্থির ছিল, সেগুলো যেন প্রাণ ফিরে পেয়ে নড়াচড়া করছে। সে আর এক মুহূর্ত দেরি না করে বন্ধ হয়ে যাওয়া পাথরের দরজার ছোট একটা ফাঁক দিয়ে বাইরের দিকে ঝাঁপ দিল। ঠিক তার পেছনে পুরো গুহাটি ধসে পড়ে মাটির নিচে তলিয়ে গেল। পরদিন সকালে কিষানের যখন জ্ঞান ফিরল, সে দেখল সে তার তরমুজ খেতেই শুয়ে আছে। কিন্তু অবাক করা বিষয় হলো, তার ক্ষেতের মাঝখানে এক বিশাল ফাটল দেখা দিয়েছে, আর সেই ফাটলতল থেকে বেরিয়ে আসছে
পচা মাংসের সেই দুর্গন্ধ। কিষান নিজের পকেটে হাত দিয়ে দেখল সেখানে একটি সোনার মুদ্রা নয়, বরং মানুষের একটা হাড়ের টুকরো পড়ে আছে। সে বুঝতে পারল যা ঘটেছিল তা স্বপ্ন নয়, সে এক সাক্ষাৎ নরক থেকে ফিরে এসেছে। সে বুঝল জঙ্গল তাকে ছেড়ে দিলেও তার ছায়া তাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। কিষান আর কোনো দিন ওই জঙ্গলে ফিরে যায়নি, কিন্তু আজও গভীর রাতে তার বাড়ির জানালার বাইরে দুটো উজ্জ্বল লাল চোখ জ্বলতে দেখা যায়। হ্যালো বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলে অভিশপ্ত বন ও রক্তচক্ষুর রহস্য গল্পটি। কেমন লাগলো আপনাদের? এরকম আরও মজাদার গল্প শোনার জন্য রয়্যাল হিন্দি অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি পুরোটা শুনে থাকলে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকলো, কিষান ভিতরে ঢুকে কি দেখেছিল? জানলে কমেন্টে উত্তর দিয়ে যাবে।